আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই বাংলাদেশি বাসগুলোর সাহায্যে এই গেমটি কিভাবে খুব সহজেই আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে আপনারা ডাউনলোড করে খেলতে পারবেন সেটা, এবং একই সাথে দেখাবো যে কোনো নতুন নতুন বাংলাদেশি ট্রাফিক ওবিবি সেটাও আপনারা কিভাবে ডাউনলোড করে অ্যাক্টিভ করে খেলতে পারবেন সেটা। তো অবশ্যই আপনাদেরকে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে পরবর্তীতে আপনাদেরকে এই সম্পর্কে আর কোনো ভিডিওই দেখতে হবে না। তখন আপনারা নিজেরাই সব কিছু জেনে যাবেন এবং নিজেরাই যে কোনো ওবিবি ডাউনলোড করে অ্যাক্টিভ করে খেলতে পারবেন। তো যারা আর কি নতুন আছেন, জানেন না এগুলো কিভাবে করতে হয় এবং কিভাবে সেট আপ করতে হয়, তারা অবশ্যই আজকের এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, অবশ্যই আপনারা ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখবেন। তো প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা আপনাদের প্রত্যেকের ফোনে দেখবেন এরকম একটা অ্যাপস থাকবে, প্লে স্টোর লেখা, যেখান থেকে আর কি মূলত অ্যাপস এবং বিভিন্ন গেম ডাউনলোড করা হয়ে থাকে। তো প্রত্যেকে প্রথমে এই প্লে স্টোর অ্যাপসটাতে ক্লিক করে এটা ওপেন করবেন, আর এটা কিন্তু আপনাদের সবার ফোনে থাকবে। তো ওপেন করার পরে উপরে যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন, করার পরে এখানে লিখবেন ছোট হাতের জেড, তারপরে ARCH। তো এতটুকু লেখার পরেই দেখবেন এখানে একটা অ্যাপস চলে আসবে, এটার নাম হচ্ছে জেড আর্কাইভার। তো এরপর আপনারা এটাতে ক্লিক করবেন, করার পর এখানে যে ইনস্টল লেখা দেখতে পাচ্ছেন এই ইনস্টলে ক্লিক করবেন। করার পরে প্রথমে আপনাদেরকে এই জেড আর্কাইভার অ্যাপসটা প্রথমে ইনস্টল করে নিতে হবে। তো দেখেন আমার এটা ইনস্টল প্রায় হয়ে গিয়েছে। তো জেড আর্কাইভার অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নেওয়ার পরে এরপরে আবার আপনারা ব্যাকে আসবেন, এটাতে ক্লিক করার পরে আবার এই সার্চ অপশনে ক্লিক করবেন। করার পরে এখন এখানে আপনাদেরকে লিখতে হবে BUS বাস, তারপরে লিখবেন সিমুলেটর SIMULATOR সিমুলেটর, এবং তারপরে লিখবেন ইন্দোনেশিয়া IND। তো IND এতটুকু লেখার পরে দেখবেন এখানে চলে আসবে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। তো এরপরে এটাতে ক্লিক করবেন। তো করার পর এখন আপনারা উপরে দেখতে পাচ্ছেন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া, এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে যে ইনস্টল লেখা দেখতে পাচ্ছেন এটাও একইভাবে আপনাদেরকে ইনস্টলে ক্লিক করতে হবে, করে এই গেমটা প্রথমে আপনাদেরকে আপনাদের ফোনে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তো দেখেন আমি এটা ডাউনলোড করে ইনস্টল করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনস্টল হয়ে যাচ্ছে, আপনারাও কিন্তু একইভাবে এটা এখান থেকে প্রথমে ইনস্টল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটা কিন্তু ইনস্টল করা শেষ হয়ে গিয়েছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্লে লেখা চলে এসেছে। তো আপনারাও একইভাবে এখানে প্রথমে এই বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটা এখান থেকে প্রথমে আপনারা সবাই একইভাবে ইনস্টল করে নেবেন। তো এটা ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে বের হবেন। বের হওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই জেড আর্কাইভার এবং এই বাস সিমুলেটর ইন্দোনেশিয়া, এই দুটোই কিন্তু আমরা এখন নামালাম, এবং এই দুটোই আপনারা একইভাবে ইনস্টল করে নেবেন আপনাদের সবার ফোনে। তো এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, সেটা হচ্ছে আপনারা প্রথমে এই জেড আর্কাইভার অ্যাপসটাতে ক্লিক করে এটা ওপেন করবেন। তো দেখেন আমি ওপেন করলাম, করার পরে এখানে ওকেতে ক্লিক করবেন, এবং এরপরে এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এটা অ্যালাউ করে দেবেন। দেওয়ার পরে পিছনে আসবেন, আসার পরে এখন আপনারা এখানে আপনাদের যে ফাইল ম্যানেজার আছে সেখানকার সমস্ত ফোল্ডারগুলো এখানে দেখতে পাবেন। তো এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এখানে যে অ্যান্ড্রয়েড ফোল্ডার দেখতে পাচ্ছেন এটার ভিতরে যাবেন, এবং তারপরে এখানে যে ওবিবি ফোল্ডার দেখতে পাচ্ছেন এটার ভিতরে যাবেন, এবং তারপরে এখানে যে একটা অপশন চাচ্ছে এখানে আপনারা ওকের এখানে ক্লিক করবেন। করার পরে এখানে যে ইউজ দিস ফোল্ডার লেখা আছে এইখানে ক্লিক করবেন। করার পর এখানে যে অ্যালাউ এর অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। করার পর এখন আপনারা এই com.maleo.bus simulator এটার ভিতরে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করবেন, দেখেন আমি করলাম। করার পরে এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ওবিবি ফাইল, তো এটাকেই মূলত বলা হয় ওবিবি। তো এইখানে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মেইন ডট এবং তারপরে একটা নাম্বার লেখা আছে যেটা হচ্ছে 200638। তো এই নাম্বারটা কিন্তু আপনাদের ভিন্ন হতে পারে, যেমন আপনাদের হতে পারে 100638, অথবা হতে পারে 200639, কিংবা 300638, অর্থাৎ বিভিন্ন জনের কিন্তু বিভিন্ন নাম্বার হতে পারে। আর এই গেমটা যখনই আর কি আপডেট আসে তখন কিন্তু এই নাম্বারগুলো চেঞ্জ হয়। তো এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে এখানে যে নাম্বারটা আছে, যেমন আমার নাম্বারটা আছে 200638, তো এই নাম্বারটা আপনারা একটু কোথাও লিখে রাখবেন, না হলে একটু ভালোভাবে মনে রাখবেন। তো রাখার পরে
এখন আপনারা সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন। তো ভিডিও ডিসক্রিপশনে আসার জন্য এখানে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর নিচে এখানে এরকম মোর লেখার একটা অপশন থাকবে, আপনাদেরকে জাস্ট এই মোর লেখার এখানে ক্লিক করতে হবে। করার পরে আবার দেখবেন নিচে এরকম মোর লেখা আরও একটা অপশন থাকবে। তো এরপরে আপনারা এই মোর লেখার এই অপশনটাতেও ক্লিক করবেন। করার পরে আপনারা দেখবেন এরকম আপনাদের ভিডিওর যে ডিসক্রিপশন বক্সটা সেটা ফুললি ওপেন হয়ে যাবে, এবং তারপরে দেখবেন এখানে লেখা থাকবে আপনাদের ওবিবি নাম্বারের সাথে মিল রেখে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করুন। অর্থাৎ আপনারা একটু আগে যে দেখলেন আমি একটা ওবিবির নাম্বার আপনাদেরকে দেখালাম, ওই নাম্বারটার সাথে এইখানকার যে নাম্বারটা আপনাদের মিলে যাবে, আপনারা শুধুমাত্র সেই লিঙ্কটাতে এভাবে ক্লিক করে আপনারা সেই লিঙ্কে যাবেন। তো আমি আরেকবার একটু আপনাদেরকে দেখাচ্ছি। একটু আগে যখন আমি আমার নাম্বারটা চেক করেছিলাম তখন কিন্তু আমার নাম্বারটি ছিল 200638, যার ফলে এখানে যে প্রথম লিঙ্কটা আছে যে ওবিবি ফর 200638, এটার সাথে কিন্তু আমার নাম্বারটা একদম পুরোপুরি মিলে যাচ্ছে, যার ফলে আমাকে এখন শুধুমাত্র এই প্রথম লিঙ্কটার এখানে ক্লিক করে আমাদেরকে এই ফাইলটা ডাউনলোড করতে হবে। আর আপনাদের যাদের এই যে সেকেন্ড লিঙ্কটা আছে যে 100638, যদি কারো আপনাদের এই নাম্বারের সাথে আপনাদের ওবিবি নাম্বারটা মিলে যায়, সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনাদেরকে এই সেকেন্ড যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে ওবিবির ফাইলটা ডাউনলোড করতে হবে। তো এখানে কিন্তু কোনো ভুল করা যাবে না, এখানে ভুল করলে কিন্তু আপনারা গেম ঠিক মতো খেলতে পারবেন না। তো অবশ্যই এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন। তো আমার যেহেতু প্রথম লিঙ্কটার সাথে আমার ওবিবির নাম্বারটি মিলে যাচ্ছে, সেহেতু আমি প্রথম লিঙ্কটাতে ক্লিক করে এখন প্রথম লিঙ্কটাতে যাব। আপনাদের যদি এই সেকেন্ড লিঙ্কটার সাথে আপনাদের ওবিবি নাম্বারটা মিলে যায়, তারাও একইভাবে আপনারা ক্লিক করে এই সেকেন্ড লিঙ্কটাতে চলে যাবেন। তো দেখেন আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই লিঙ্কটাতে ক্লিক করে কিভাবে এখান থেকে আপনারা প্রথমে ফাইলটা ডাউনলোড করে নেবেন। তো দেখেন আমার যেহেতু প্রথম লিঙ্কটার সাথে আমার নাম্বারটি মিলে গিয়েছে, তাই আমি প্রথম লিঙ্কটাতে ক্লিক করব। আপনাদের যাদের সেকেন্ড লিঙ্কটার সাথে মিলে যাবে তারাও একইভাবে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এভাবে আপনাদেরকে গুগল ড্রাইভে নিয়ে যাবে। তো এখানে নিয়ে আসার পরে এখন আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে যে 3 ডট দেখতে পাচ্ছেন একবারে এই সাইডে, এই 3 ডটের এখানে ক্লিক করবেন। করার পরে এখানে যে ওপেন ইন ক্রোম লেখা দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করবেন। করার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা ডাউনলোডের ছোট একটা আইকন আছে, আপনারা এই ছোট আইকনটাতে ক্লিক করবেন। করার পরে যদি কারো এরকম লেখা আসে যে সরি ইউ ক্যান নট ডাউনলোড দিস ফাইল অ্যাট দিস টাইম, সো এরকম যদি কারো প্রবলেম হয় এবং এরকম লেখা যদি কারো আসে, সেই ক্ষেত্রে আপনারা 3-4 ঘন্টা পরে আবার এই লিঙ্কে আসবেন, তাহলে ইনশাল্লাহ এটা কাজ করবে। কারণ একসাথে যখন অনেক বেশি মানুষ এই একই লিঙ্কে আসে তখন আর কি সার্ভারের সমস্যার কারণে এরকম প্রবলেমটা হয়। আর এই ক্ষেত্রে আপনাদেরকে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা এখানে যে ডান সাইডে দেখতে পাচ্ছেন একটা পিকচার দেখা যাচ্ছে, তো এখানে আপনারা যে কোনো একটা জিমেইল আইডি লগ ইন করে নিতে পারেন, তাহলে আর কি এই সমস্যাটা বেশিরভাগ সময় হয় না। তো যদি কারো এরকম প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা 6-7 ঘন্টা অথবা 3-4 ঘন্টা পরে আবার এই লিঙ্কে আসবেন, তাহলে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। আর যাদের এরকম এখানে ক্লিক করার পরে এরকম ইমেইল অ্যাড্রেস দেখাবে, তো তারা এখানে জাস্ট এই ওকেতে ক্লিক করবেন। করার পরে দেখবেন আপনাদের ফাইলটা অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফাইলটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে। এখন আপনাদেরও কিন্তু এই একইভাবে এখান থেকে প্রথমে এই ফাইলটা সম্পূর্ণ ডাউনলোড করে নিতে হবে। তো দেখেন আমি এই ফাইলটা আগে সম্পূর্ণ ডাউনলোড করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড প্রায় শেষ পর্যায়ের দিকে। এখন কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে আমাদের, তো অবশ্যই সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেল। তো ফাইলটা সম্পূর্ণ ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখন আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট টু আর্কাইভ লেখা আছে, প্রথম যে অপশনটা, এটা সবারই আসবে। তো আপনারা এই প্রথম এই অপশনটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পরে এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এই ওবিবিটাতে ট্যাপ করে ধরবেন। ধরার পরে নিচে যে কপি লেখা দেখতে পাচ্ছেন এই কপি লেখাতে ক্লিক করবেন, এবং তারপরে আপনারা যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে নেবেন। তো দেখেন আমি এই ডাউনলোড ফোল্ডারটা সিলেক্ট করে নিচ্ছি, আর যে ফোল্ডারটা ফাঁকা থাকবে সেরকম একটা ফোল্ডার আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তো দেখেন আমার এই ডাউনলোড ফোল্ডারটা ফাঁকা আছে, যার জন্য আমি এই ডাউনলোড ফোল্ডারটা সিলেক্ট করলাম। করার পরে এখন আপনারা এই যে একটা নিচে ছোট আইকন দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে একটা পাসওয়ার্ড যাবে, তো পাসওয়ার্ডের এখানে টাইপ করবেন 3779।
আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা হচ্ছে এটা 3779। তো এই পাসওয়ার্ডটা এখানে টাইপ করার পরে এখন আপনারা এখানে যে ওকে লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। করার পরে দেখতে পাবেন এভাবে আপনাদের এই ওবিবি ফাইলটা এক্সট্রাক্ট হয়ে এখানে কপি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কপি হয়ে গেল। তো এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনারা এটাতে আবার ট্যাপ করে ধরবেন, অর্থাৎ চেপে ধরবেন। ধরার পরে এখানে যে কপি লেখা দেখতে পাচ্ছেন এই কপি লেখার এখানে ক্লিক করবেন। করার পরে এখন আপনারা উপরে যে ডাউনলোড লেখার অপশনটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে ক্লিক করবেন। করার পর এখানে যে ডিভাইস স্টোরেজ লেখা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন এবং এরপরে এখানে যে অ্যান্ড্রয়েড লেখা দেখতে পাচ্ছেন এই অ্যান্ড্রয়েডের এখানে ক্লিক করবেন এবং এরপরে এই ওবিবির এখানে ক্লিক করবেন এবং এরপরে এই com.maleo এই ফোল্ডারটাতে ক্লিক করবেন। এরপরে আপনারা এই যে নিচে যে একটা অপশন দেখতে পাচ্ছেন পেস্ট করার, এই নিচের এই অপশনটাতে ক্লিক করবেন। করার পরে এখন আপনাদেরকে এরকম একটা অপশন চলে আসবে। আসার পরে এখানে যে রিপ্লেস লেখা দেখতে পাচ্ছেন একবারে ডান সাইডে এই রিপ্লেসের এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের মূল কাজ শেষ। এখন আপনারা এখান থেকে বের হবেন। তো এরপরে আপনারা এখন এই মেইন গেমটাতে ক্লিক করে গেমটা ওপেন করবেন। তো দেখেন আমি ক্লিক করে গেমটা ওপেন করছি। করার পরে প্রথমে আপনাদেরকে এখানে যে অ্যালাউ এর অপশন দেখতে পাচ্ছেন উপরে, এটাতে ক্লিক করবেন এবং তারপরে দেখবেন এরকম একটা অপশন আসবে। তো এখন আপনাদেরকে এই যে চুজ লেখা এটাতে ক্লিক করবেন এবং তারপরে এখানে যে ইউজ দিস ফোল্ডার একটা অপশন দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন এবং তারপরে আবার অ্যালাউতে ক্লিক করবেন। করার পরে দেখবেন এখন আপনাদের গেমটা ওপেন হয়ে যাবে এবং আপনারা বাংলাদেশি বাস ট্রাক সব কিছুই দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি একটা বাংলাদেশের লোগো চলে এসেছে এবং তারপরে আপনারা দেখবেন সম্পূর্ণ নতুন একটা গ্যারেজ পাবেন আপনারা এবং এখানে একটা বাংলাদেশি বাসও আপনারা পেয়ে যাবেন। তো এখন আপনারা এখানে যে ফ্রি মোড দেখতে পাচ্ছেন এবং তারপরে ক্যারিয়ার মোড, এই ক্যারিয়ার মোডটা হচ্ছে আপনারা প্যাসেঞ্জার নিয়ে চালাতে পারবেন এবং তারপরে আছে ট্যুর মোড, যেটাতে আপনারা ট্যুর দিতে পারবেন, অর্থাৎ পিকনিকে কিংবা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারবেন। এবং সবার উপরে যেটা ফ্রি মোড, এটা হচ্ছে আপনারা ফ্রি গাড়ি চালাতে পারবেন। তো আমি ফ্রিটাতে একটু ক্লিক করে আপনাদেরকে একটু খেলে দেখাচ্ছি। এখন আপনাদেরকে যে কোনো একটা ম্যাপ সিলেক্ট করে নিতে হবে। তো দেখেন আমি ম্যাপ সিলেক্ট করে নিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এখান থেকে এইখানে যাব, করার পর এখন এই গোতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের গেমটা কিন্তু চালু হয়ে গেল। এখানে কিন্তু সমস্ত বাসগুলো আপনারা বাংলাদেশি বাস পাবেন আর এখন আপনারা এই বাংলাদেশি বাসগুলোর সাহায্যে এই গেমটি এখন খেলতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপনারা এখানে যে গ্যারেজ লেখা দেখতে পাচ্ছেন এই গ্যারেজে ক্লিক করবেন। করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার বাস কতগুলো আছে সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে হানিফ, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা জোনাকি সার্ভিসের একটা বাস মোড এবং তারপরে একে ট্রাভেলসের মোড। তো এই বাস মোডগুলো আপনারা কিভাবে পাবেন সেটা অনেকেই দেখা যাবে কমেন্টে বলবেন যে ভাই আপনার মতো এত বাস কিভাবে পাবো। তো এর জন্য আপনাদেরকে এই বাসগুলো যদি আপনারা পেতে চান এবং এগুলো দিয়েও খেলতে চান তাহলে আপনাদেরকে আরেকটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনারা এই গেম থেকে বের হয়ে আপনারা আরেকবার আমার ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন। তো আরেকবার ভিডিও ডিসক্রিপশনে যাওয়ার জন্য আপনারা একইভাবে এই মোড়ে ক্লিক করবেন এবং তারপরে আবার এই মোড় লেখাতে ক্লিক করবেন। করার পরে দেখবেন ভিডিও ডিসক্রিপশনটা ওপেন হয়ে যাবে এবং তারপরে আপনারা একবারে নিচে চলে যাবেন। তো দেখেন আমি একবারে নিচে চলে যাচ্ছি। তো নিচে আসার পরে এখন আপনারা দেখবেন নিচে এখানে লেখা আছে নতুন বাস মোড কীভাবে পাবেন। তো এটা লেখার পরে এখানে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা জাস্ট এই ভিডিওটাতে ক্লিক করবেন। করার পরে দেখবেন এই ভিডিওটাতে আমি আপনাদেরকে সব কিছু A to Z অনেক সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি এবং সব কিছু দেখিয়ে দিয়েছি যে কীভাবে নতুন নতুন বাস মোড এখানে অ্যাড করা যায়। তো আপনারা অবশ্যই এই ভিডিওটাও দেখে নেবেন। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে দেখবেন এরকম সাবস্ক্রাইব লেখা একটা রেড বাটন আছে, আপনারা জাস্ট এই সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করবেন এবং এই বেল আইকনটাতে একটা ক্লিক করবেন। করার পরে দেখবেন এরকম সাবস্ক্রাইবড লেখা চলে আসবে। তো এটা করলে নেক্সটে আমি যে ভিডিওগুলো দিব সেই ভিডিওগুলো আপনারা সবার আগে আপনার ফোনে পেয়ে যাবেন।
তো সবাই অবশ্যই এভাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ভবিষ্যতে আমাদের যে কোনো ভিডিও আমরা ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা সেটা সবার আগে পেয়ে যাবেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সবাই ভালো থাকবেন। আর কারো যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর তারপরেও যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেখবেন আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন হতে পারেন। সেখানে আপনারা বিভিন্ন পোস্টের মাধ্যমে আপনারা বিভিন্ন প্রবলেম সলভ করে নিতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ, আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।